তুমি না তোমার এই বৌমনির আঁচল ধরেই থাকো, কোনো মুরদ নেই, কিচ্ছু হবে না তোমার দ্বারা। এই বাড়ির সব সম্পত্তি তো তোমার বৌমনি একাই হাতিয়ে নিল। ভাস্কর, তুমি এই বাড়ির ছেলে, কিন্তু তুমি নিজের অধিকার এইটুকু ফলাতে পারলে না। আর তার উপর দেখো আমাকে দিয়ে এবার ঝিগিরি করাচ্ছে তোমার বৌমনি। আরে বৌমনিকে তুমি চেনো না, খুব ডেঞ্জারাস মহিলা। শোনো, বেশি বেগরবাই করলে না আমাদের না বাবার মতন হাল হবে, সবাইকে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দেবে, তখন বুঝবে ঠেলা। আমি তাই বলছি এখন কয়েকটা দিন চুপ থাকো, তারপরে আমি পুরো ব্যাপারটাকে থামো থামো তো থামো, তোমার দ্বারা কিচ্ছু হবে না, কিচ্ছু না। যা করার এবার আমি করব। কিরে শঙ্কর, তুই খেতে বসলি না? আয় বসে যা। হ্যাঁ বাবা, বসে পড়ছি, আমারও খুব খিদে পেয়েছে। থালা নেই বাবা, তোমরা খাও, আমি একটু বাদে খাচ্ছি। কেন একটু বাদে কেন আবার? না খিদে নেই। ও মেজে একটু এই তো বললে খিদে পাচ্ছে, আবার বলছো খিদে পাইনি। তুমি কি ম্যাজিক করে পেটটা ভরে নিলে নাকি? আমাকে একটু ম্যাজিকটা শিখিয়ে দিও তো। তো একটু বেশি বেশি খিদে পায় আর বারবার খিদে পায়, আমিও ম্যাজিক করে পেট ভরিয়ে নেব। কি হলো, খাবার এখনো হয়নি নাকি? যাই, এই তো ভাত বাড়ছি। এই তো। আচ্ছা বৌমনি, বলছি কাঁচামাল বিক্রি করে 1000-5 টাকা পেয়েছি, আর বাকি যা যা আনাজপাতি ছিল ভাড়ার ঘরে ঢুকিয়ে রেখেছি। হ্যাঁ আচ্ছা শোনো ভাস্কর, 500 টাকা রেখে আমাকে বাকি টাকাটা কাল সকালে দিয়ে দেবে। কাল সকালে এই বাড়িতে দেওয়ার মতো কিছু পড়ে থাকলে তো দেবে। দিবাকর, তোমাকে দেবো? শঙ্কর, খেতে বসে পড়ো। কি হলো, কি ভাবছো? গ্রামের মহিলাদের আমরা তো কথা দিয়ে এলাম ওদের রোজগারের ব্যবস্থা করে দেবো, কিন্তু কি করে করবো শঙ্কর? হরগৌরী পাইস হোটেল, সোম থেকে রবি প্রতিদিন রাত 10টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।